হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইম। তো তোমাদের তো প্রত্যেক দিন বলে দিয়েছিলাম যে প্রত্যেক দিন তোমাদের কল্যাণী আইটিআই মোড় আপডেট আমি দিয়ে যাব। আজকে আবার সেই সময় চলে আসলো। কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব কি পুজো হচ্ছে তোমাদের তো আর বলার কিছু রাখে না, সবই জানো তোমরা। হ্যাঁ, মায়ানমারের সেনবিয়ম প্যাগোডা। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আমি এবার এই আইটিআই মোড়ের মাঠে তো চলেই আসলাম, যেটা দুর্গা পুজো হয় তোমরা প্রত্যেকে জানো। আর ঘোষপাড়া থেকে পায়ে হেঁটে 5 মিনিট লাগে এই কল্যাণী আইটিআই মোড় আসতে। তোমাদের যাতায়াত পথ আমি বলে দেব। হ্যাঁ, প্রত্যেক ভিডিওতেই আমি তোমাদের বলে থাকি কি করে তোমরা আসবে, আর তোমরাও আসতে পারবে, সেটা তো কোনো বলার কিছু থাকে না, কিন্তু তোমরা বলতে হয় তাই বলি। তো চলো, এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, যে কিছুদিন আগে খুঁটি পুজো হয়ে গেছিলো, আর জোর কদমে কাজ হচ্ছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এখনও আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। দেখো দাদাগুলো সব কাজ করছে, এত মেঘের মধ্যে। মেঘ কিন্তু খুব হয়েছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো বৃষ্টিও হতে পারে। তো যাই হোক, তোমরা তারপরও দেখতে পাচ্ছ যে আমাদের মুখে হাসি ফোটাবার জন্য ওনারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আর এই প্যান্ডেলটা কি হচ্ছে আমি তো প্রথমে বলে দিয়েছিলাম যে মায়ানমারের সিনভিয়ম প্যাগোডা বুদ্ধ মন্দির। তো পুরো রাউন্ড তো এখন বোঝাই যাচ্ছে যে গোল একটা রাউন্ড হয়ে গেছে, তোমরা দেখো। আর এত জোর কদমে কাজ হচ্ছে যে এটা বলার কিছু রাখে না। আর এর হাইট প্রায় 28 ফুট হয়েই গেছে। তো চলো আমি একটু প্যান্ডেলের ওই থিমটার কাছে যাব, আর কাছে গিয়ে ভেতরটাও আমি একটু দেখাবো যে কেমন কি হচ্ছে। চলো। আর দেখো এই যে বাঁশগুলো দেখো, পুরো রাউন্ডটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে কিভাবে রাউন্ডটা হচ্ছে। আর এই বাঁশগুলোর মধ্যে আমি একটা জিনিস দেখছি, পুরো ক্রস চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ? পুরো ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে, মানে এইগুলো একদমই নতুন, কাজটা চলছে, এখনও কাজ হচ্ছে। তো আমি এখন এই প্যান্ডেলের ভেতরের দিকে ঢুকবো, তোমরা নিজেরাও দেখো যে বাঁশগুলো পুরো ক্রস করা হয়েছে। আর দুটো দুটো করে বাঁশ কিন্তু এখানে বাঁধা হয়েছে, দেখো। বাঁশগুলো পুরো ক্রস করা, দেখো পুরো ক্রস এরকমভাবে ক্রস করে রেখেছে। এত ভালো লাগছে, শুধু বাঁশ দিয়েই, এখনও তো সাজেনি, কিছুই সাজেনি, তাতেই এরকম লাগছে। তুমি দেখো পুরো উপর থেকে আমি নিচ পর্যন্ত তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কেমন লাগতে পারে। আর দেখো এই যে মণ্ডপে এইখানটাই মাকে রাখা হবে, মা দুর্গা প্রতিমাকে রাখা হবে। তো দেখো এই যে এটা হয়েছে দুর্গা মণ্ডপের বড় জায়গাটা, বড় প্যাসেজ, যেখানে দর্শক আসবে, মাকে দর্শন করে যাবে। তো দেখো আমি এই দুই পাশটাই তোমাদের দেখাচ্ছি, যাতে কেমন লাগে তোমরা দেখো। বুঝতেই পারছো যে এই প্যান্ডেল কি হতে চলেছে। আর সত্যি আমার মনে হচ্ছে এবার মায়ানমারের সিনভিয়ম প্যাগোডা এবার কল্যাণীতে চলে আসছে। আর এরকমই করবে একদম মায়ানমার সিনভিয়ম প্যাগোডার যে মন্দির, যেমন তোমরা মায়ানমারে দেখতে পেরেছো, সেম কল্যাণীতে এবার হতে চলেছে এই মায়ানমার সিনভিয়ম 2025-এর বুদ্ধ মন্দির। তো আমরা প্রত্যেকেই জানি যে এই লুমিনিয়াস ক্লাব প্রত্যেক বছরই উঁচু করে থাকে, হাইট মানে উচ্চতা অনেক থাকে। এইবারও 150 ফুটের একটা হাইট হবে। আর এইবার যে মায়ানমার প্যান্ডেলের যে কালারটা হবে, তোমরা প্রত্যেকেই জানো কি কালার হতে চলেছে, হোয়াইট। হ্যাঁ বন্ধুরা, পুরো সাদা রঙের হবে। আর বাইরে প্লাইউড, ভেতরে পাকাটি, আর হস্তশিল্পের কাজ তো সাংঘাতিক থাকবে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। সত্যিই এই বছর এই পশ্চিমবাংলার মধ্যে কল্যাণী দুর্গা পুজো নাম্বার 1 হতে চলেছে। তো তোমরা প্রত্যেকেই জানো। তো দেখো আমি একদম মণ্ডপের ভেতরে আছি, এবার আমি পেছনের দিকে যাচ্ছি, সাইডে। এই সাইডে যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এটা কিন্তু ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে কি কি আছে সব আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো ভুর হয়ে গেছে পার, যেটা বাঁশ বাঁধতে হয়, পাড়ের প্রয়োজন হয়, তাই এই ভুর হয়েছে পার। আর এইখানে শুরু হয়ে গেছে বাটামের কাজ।
দেখতেই পাচ্ছ এখানে অনেক বাটাম আছে, বাটামের কাজও শুরু হয়ে গেছে। দেখো, বলেছিলাম নিত্য নতুন কিছু তোমাদের দেখাবো, আজকের এই নিউ আপডেট তোমাদেরকে দেখানোর জন্যই এসেছি। দেখো, বাটামের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে অনেক বাটামও রয়েছে। দেখো, তো এই হয়েছে আজকের ভিডিও। তোমাদের আরেকটু দেখাই যে সাইডটুকুটা, এর পেছনেরটা দেখো। আকাশে মেঘের বেলা চলছে ঘন্টা বাজে। তোমরা আন্দাজ লাগিয়ে দিতে পারো যে বাঁশ কেমন এর মধ্যে লাগানো হয়েছে, কত বাঁশ রয়েছে এর মধ্যে, তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো দেখো, আমি পুরো পেছনের দিকে, আমি ওই পাশটাও যাব, চলো। দেখো, আমি এবার একদম উল্টো সাইডে আছি, পেছনের সাইড, যেখানটায় পুরো চারিদিকে দোকানপাট ভর্তি থাকে। তো তোমাদের যাতায়াতের পথটা বলে দিই, যারা নদিয়ার বন্ধুরা নদিয়ার থেকে আসছো, শান্তিপুর শিয়ালদা লোকাল বা কৃষ্ণনগর শিয়ালদা লোকাল অথবা রানাঘাট শিয়ালদা লোকাল ধরে তোমরা কল্যাণী স্টেশন নামো। ওখান থেকে তোমরা অটো বা বাস টোটো তোমরা পেয়ে যাবে। তোমাদের এইখানটায় আসতে বাসে করে হার্ডলি 5 থেকে 10 মিনিট তোমাদের লাগবে। আর যদি কল্যাণী সীমান্ত ট্রেন ধরে আসো তবে তোমাদের ঘোষপাড়ায় নামতে হবে। ঘোষপাড়ার থেকে পায়ে হেঁটে এই ITI মোড় মাত্র 5 মিনিট লাগবে। আর আমার শিয়ালদার বন্ধুদের বলছি, যারা শিয়ালদার বন্ধুরা যারা ওই পাশ থেকে আসবে, তোমরা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট ধরে বা শান্তিপুর ধরে তোমরা কল্যাণী স্টেশনে নামতে পারো, অথবা তোমরা কল্যাণী সীমান্ত ট্রেন ধরেও ঘোষপাড়ায় নামতে পারো। যদি কল্যাণীতে নামো তবে আমি বলবো অটো বাস টোটো আছে, সেইখানে থেকে তোমরা এই কল্যাণী ITI মোড় আসতে পারো। আর যদি তোমরা কল্যাণী সীমান্ত ধরে যাও তবে তোমরা কল্যাণী ঘোষপাড়াতে নামো, ওখান থেকে পায়ে হেঁটে ITI মোড় 5 মিনিট লাগবে। তো বুঝতেই পেরেছো, আমি জানি প্রত্যেকে জানো। আর যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখোনি, আজকে তার জন্য, সেই বন্ধুদের জন্য আজকে এই ভিডিওটা। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। যদি ভালো লেগে থাকে তবে তো সাবস্ক্রাইব একটা হতেই পারে। আর শুধু আমার এই দাদাদের জন্য, যারা এই প্যান্ডেল তৈরি করছে, সেই দাদাদের জন্য কিন্তু সাবস্ক্রাইব, লাইক তো একটা থাকেই, কি বন্ধুরা, তাই তো? তো চলো, আর কথা বলবো না, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।